আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। শিবগঞ্জে নারী প্রতারক ধরে পুলিশের কাছে সোপর্দ। এবার শুনুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতারণার ফাঁদে পড়ে 977 জন দরিদ্র নারী। মহিলা বিষয়ক অধিদপ্তর শিবগঞ্জ শাখায় মাতৃত্বকালীন কার্ড করে দিবে বলে প্রায় 1 বছর ধরে 4,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত নিয়েছে অসহায় নারীদের কাছ থেকে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে 10 লক্ষ টাকা উপজেলার 77 জন নারীর কাছ থেকে নিয়েছে এক নারী প্রতারক। এছাড়া অভিযোগ উঠেছে শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলা শাখার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আশরাফুল হকের বিরুদ্ধে। তবে তিনি অভিযোগটি মিথ্যে বলে দাবি করেন। প্রতারক ওই নারী শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নলডবরি হঠাৎপাড়ার মনিরুল ইসলামের স্ত্রী মোসাম্মদ কটকতারা। প্রতারকের বিভিন্ন টালবাহানা দেখে তাকে আটক করে এলাকাবাসী। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজহার আলী অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে ওই প্রতারক নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন, যা বিস্তারিত ভিডিওচিত্রে দেখানো হলো। 15,000 হলো কি 20,000 হলো 10,000 হলো, এভাবে মাসে মাসে দিলে, হয়তো কোনোবার 3 মাস পরে দিলে। ওনাকে কাউন্সারটা পেয়েছি আমরাকে ফোন দিয়েছিলাম, আমরা গেছিলাম ওখানে দিলে এসেছিলাম। 20,000 দিলে 80,000 পাবেন তাই বলেছে, তার জন্যই ওকে টাকা দেওয়া। 20,000 6 মাস আগে 12 জন এক একজনের কাছে এক এক রকম ভাবে নিয়েছে। আমার যা এর খালাতো বোন আমার যা দিয়েছে, আমাকে বলেছে এরকম মাতৃভাতার টাকা দিবে, দিয়ে আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে। আর আমার ভাবিরও গর্ভবতী আছে, ওকে বলেছে যে মাতৃভাতার টাকা ও পাবে, তো ওর কাছ থেকে নিয়েছে 8,000, যে আমার কাছ থেকে 18,000 টাকা নিয়েছে। প্রায় 5-6 মাস হয়ে গেল। গিয়েছে, এখন বলছে কোনো কার্ড কোনো জমা দেওয়া নাই, কিছু নাই। তো এই অবস্থায় এখন মানে এখন ফোন দিচ্ছি 2 মাস থেকে 2-3 মাস থেকে ফোন ধরে না, ফোন রিসিভ করে না, কিছুই বলে না। ফোন দিল বারবার 2-4 বার 10 বার ফোন দিল, ওই ফোনই করে না, রিসিভ করে না। মানে ও টোটালি ফোন রিসিভ করেই বন্ধ করে দিয়েছে। ছবিয়ারা বাগান বাড়ি আমার বাড়ি। ওই যিনি টাকা নিয়েছেন উনি আমাদের সম্পর্কে খালাতো বোন হয়, মানে মাতৃভাতা কার্ড করে দিবে বলে টাকা নিয়েছে। আমি দিয়েছি 24,000 টাকা 6 জন মিলিয়ে। আর আমার বোন বাবুল গ্রাম চেতনপুর বলে ওই জায়গা, তো ওখানে আমার বোন দিয়েছে 1,20,000 টাকা দিয়েছে, মানে যে মাতৃভাতা বলে মানে দিছিল না, দিব না। তো বলছে যে এগুলো তো হয় না কার্ড, 10টা মেরে একটা হয়েছে। তো ওই বলছে যে এটা গোপনে আসছে, মানে মুখে প্রচার হয়নি, মানে কার্ডটা হবে ইনশাআল্লাহ। আমাদের কাছে সবার কাছে 28টা লোক দিয়েছে, 5টা দেওয়ার 4টা দাও মাতৃভাতা কার্ড করে দিব বলেছে। আমি 10 বছর থেকে আমি সমাজসেবাতে কার্ড করি, কার্ড হবে, সিওর হবে যে আপনার তো হ্যাঁ সিওর হবে। দিয়ে দেখেন টাকালে 5টা দেওয়া 10টা দেওয়া 2টা দেওয়া এনে করে 1,12,000 টাকা দিয়েছে। না হলে কার্ড হবে না। আর এখন টাকা যেভাবে দিয়েছে সে ধরুন ব্যাংকের টাকা তুলে দিয়েছে, মুক্তি বেঁচে দিয়েছে। এলাকায় আমরা একটা অভিযোগ পাই যে বিভিন্ন ধরনের ভাতা, বিভিন্ন ধরনের সরকারি সুবিধা দেওয়ার জন্য একটি দালাল চক্র যারা মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়েছে। তো তারই প্রেক্ষিতে আমরা এখানে আসি এবং একজন মহিলা যাকে আমরা হাতে নাতে এখানে আটক করেছে জনগণ, তার সাথে কথা বলি। সে এখানের স্থানীয় মহিলাদের সাথে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে অনেকগুলো টাকা নিয়েছে বলে একটা অভিযোগ রয়েছে। তো আমরা এরই প্রেক্ষিতে একটি রেগুলার মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি এবং এই মামলার প্রেক্ষিতে আদালতের যে আদেশ আসবে সেই আদেশের উপর আমরা নির্ভর করে পরবর্তী ব্যবস্থা আমরা নিই। এই তো ভাই